হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটি বাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থার্ড ম্যাচের রিভিউ নিয়ে। তো গাইস, রিকেলটনের টনে জিতে গেল সাউথ আফ্রিকা। তো রাইলি রিকেলটন তিনি 100 মেরেছেন, আর তাকে ঘিরেই সাউথ আফ্রিকা টিম পুরো ইনিংস বিল্ড আপ করেছে। মাকরাম, রাসি ভ্যান্ডারডুসে, তেম্বা বাহুমা সবাই হাফ সেঞ্চুরি করে, আর ইনিংসটাকে বুস্ট আপ দেওয়ার শেষে মুল্ডার একটা চারের মাধ্যমে 300 পার রান নিয়ে যায়। তো তার মাধ্যমেই সাউথ আফ্রিকা 15 রান করেন 6 উইকেট হারিয়ে। আর অন্যদিকে সেই রান চেস করতে নেমে 208 রানেই অল আউট হয়ে যান। রেহমাত শাহ ছাড়া তেমন কেউই টেকেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে রেহমাত শাহ যা 90 রান করেছে, বাদ বাকি পুরো টিম এক্সট্রা মিলিয়ে বাকি 118 রান হয়েছে। তো গাইজ, পুরো ম্যাচটা বিশ্লেষণে রিভিউ করি। তো আসা যাক। তো সাউথ আফ্রিকা প্রথমে টস জিতে ব্যাট নেয়। আর সব থেকে বড় কথা, রাইলি রিকেলটন খেলতোই না। সব থেকে বড় এটাই কথা, কারণ হচ্ছে তার জায়গায় হেনরি ক্লাসেন খেলতো, কিন্তু হেনরি ক্লাসেনের চোটের জন্য রাইলি রিকেলটন জায়গা পায়, আর তিনি পুরো ম্যাচ পাল্টে দেয়। তার ওডিআই সেঞ্চুরি, মেডেন ওডিআই সেঞ্চুরি। তো রাইলি রিকেলটন আর টনি জিরো ওপেন করতে নামে। টস জিতে সাউথ আফ্রিকা ব্যাট বাহুমা নেয়। তো রাইলি রিকেলটন 106 বলে 103 রান করেন, 7টা 4 একটা 6-এর মাধ্যমে। তারপর রান আউট হন রাশিদ খান আর গুরবাজের। ঠিক আছে, টনি জিরো 11 বলে 11 করেন, যিনি 2টো 4 মারেন। ফার্স্ট উইকেট হিসেবে মোহাম্মদ নবী বলে উমারজাই ক্যাচ ধরেন। তেম্বা বাহুমা একটা সুন্দর পার্টনারশিপ করেন রাইলি রিকেলটনের সাথে। 76 বলে 58 রান করে 5টা 4-এর মাধ্যমে। মোহাম্মদ নবীর বলেই সাইলাতুলের হাতে আউট হন। তারপর রাসি ভ্যান্ডারডুসে 46 বলে 52 একটা ঝোড়ো ইনিংস খেলে 3টে 4 আর 2টো 6-এর মাধ্যমে। নূর আহমেদের বলে সাইনি হাতে ক্যাচ আউট হন। তারপর মাকরাম নট আউট 36 বলে 52 এক ইনিং বুস্টাপের কাজ করে রাসি ভ্যান্ডারডুস আর মাকরাম। 6টা 4 আর একটা 6-এর মাধ্যমে তিনি নট আউট থাকেন। ডেভিড মিলার 18 বলে 14 করেন, একটা 4 মারেন। আর রামেদ শাহের হাতে ক্যাচ আউট হন। বলে ফাজলাক ফারুকি ইয়ানসেন 1 বলে 0 করেন। উমারজাই বোল্ড আউট করেন। আর মুল্ডার, যে কিনা 6 বলে 12 রান করেন, একটা 6 একটা 4-এর মাধ্যমে নট আউট থাকেন। তো এইটা হচ্ছে 315 রানে শেষ করে 6 উইকেটের মাধ্যমে। আর যার ফলে বোলিংটা খুবই বিধ্বস্ত লাগে, কারণ ফাজলাক ফারুকি 8 ওভারে 59 রান দিয়ে 1 উইকেট নেন। উমারজাই 6 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট নেন। মোহাম্মদ নবী 10 ওভারে 51 রান দিয়ে 2 উইকেট নেন। রাশিদ খান 10 ওভারে 59 রান দিয়ে কোনো উইকেট পান না। গুলবদ্দিন নাইব 7 ওভারে 42 রান দিয়ে কোনো উইকেট পান না। আর নূর 9 ওভারে 65 রান দিয়ে 1 উইকেট পান। ঠিক আছে, আর সাউথ আফ্রিকার উইকেটের পতন কিছুটা এরকম হয়। তিনি ফার্স্ট উইকেট হিসেবে 28 রানে আউট হন। তারপর বাহুমার সাথে একটা পার্টনারশিপ হয় রিকেলটনের, যেটা তো বাহুমার উইকেট পরে সেকেন্ড উইকেট হিসাবে 157 রানে। রাইলি রিকেলটন তিনি 3 নম্বর উইকেট হিসেবে আউট হন 201 রানের মাথায়। আর রাসি ভ্যান্ডারডুসেন 248 রানের মাথায় আউট হন 4th উইকেট হিসাবে। আর মিলার 5th উইকেট হিসেবে 298-তে আউট হন। আর জেসন 6 উইকেটের হিসাবে 299-তে আউট হন। আর পার্টনারশিপ বলতে গেলে প্রথম উইকেট ছাড়া মোটামুটি ভালোই পার্টনারশিপ হয়। প্রথম উইকেটে তাও মোটামুটি ভালোই পার্টনারশিপ হয়, 31 বলে 28, 0 আর রিকেলটনের মধ্যে। তারপর রিকেলটনের বাহুমার মধ্যে যেটা মেন পার্টনারশিপ, 142 বলে 129 রানের একটা পার্টনারশিপ হয়। তারপর রিকেলটন আর রাসি ভ্যান্ডারডুসের 40 বলে 44-এর এক পার্টনারশিপ হয়। তারপর মাকরাম আর রাসি ভ্যান্ডারডুসের মধ্যে 47 বলে 43 রানের একটা পার্টনারশিপ হয়। আবার মাকরাম আর মিলারের মধ্যে 32 বলে একটা 50 রানের পার্টনারশিপ হয়। মার্কো ইয়ানসেনের মধ্যে 2 বলে 1, আর মাকরাম আর মুল্ডারের মধ্যে 6 বলে 12 রানের একটা পার্টনারশিপ হয়। তো এর ফলে 215 রানের এগেনস্টে 216 রান চেস করতে নেমে আফগানিস্তান পুরো বিধ্বস্ত, কেউই দাঁড়াতে পারেনি রেহমাত শাহ ছাড়া। তো গুরবাজ 14 বলে 10 করে একটা 4-এর মাধ্যমে। লুঙ্গিঙ্গির বলে কেশব মহারাজের হাতে ক্যাচ আউট হন। আর এদিকে ইমাদ জাদরান 29 বলে 17 করেন, একটা 6 একটা 4-এর মাধ্যমে। কাগিসো রবার্টার বলে সাইদ আতুল তিনি 32 বলে 16 করেন, 2টো 4-এর মাধ্যমে। রান আউট হন জেসন আর রাবার্টার মাধ্যমে। রেহমাত শাহ 92 বলে 90 রান করেন, একটা 6 9টা 4-এর মাধ্যমে। রাইলি রিকেলটনের ক্যাচ ধরেন আর রাবার্টার বলে আউট হন। আর সব থেকে বড় কথা, রেহমাত শাহ ছাড়া কেউই রান পায়নি, কেউই বলতে গেলে মনে হয় 20 রানও পেরায়নি। যাই হোক, তারপর আহমেদুল্লাহ সাইদি ক্যাপ্টেন 0 বলে 4 করেন, তিনি বাহুমার হাতে ক্যাচ আউট হন মুল্ডারের বলে। মোহাম্মদ নবী 17 বলে 8 রান করেন, কোনো 4-6 মারেননি। মার্কো ইয়ানসেনের বলে রাবার্টার হাতে ক্যাচ আউট হন। গুলবদ্দিন নাইব 19 বলে 13 করেন, 2টো 4-এর মাধ্যমে। লুঙ্গিঙ্গিরির বলে বাহুমার কাছে আউট হন। রাশিদ খান 13 বলে 18 করেন, 3টে 4 আর একটা 6-এর মাধ্যমে। মহারাজের বলে মাকরামের হাতে আউট হন। আর নূর আহমেদ 15 বলে 9 রান করেন, মুল্ডার বোল করেন। আর ফাজলাক ফারুকি নট আউট থেকে কোনো রানই করেন না। তো যার ফলে 208 রানই করতে পারে। আর 107 রানে
সাউথ আফ্রিকা জেতে। আর সব থেকে বড় কথা যেটা গিয়ে যার ফলে সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক খুব সুন্দর লাগছে, যেটা হচ্ছে মার্কো হ্যানসেন মাত্র 8 ওভারে একটা মেডেন দিয়ে 32 রান দিয়েছে, তাও একটা উইকেট তুলেছে। নুঙ্গিংরি 8 ওভারে 56 রান দিয়েছে, 2টো উইকেট পেয়েছে। কাগিসো রাবাডা 8 ওভার 3 বল করে একটা মেডেন দিয়েছে, 36 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। মুল্ডার 9 ওভারে 36 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আর হচ্ছে কেশব মহারাজ 10 ওভারে 46 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। আফগানিস্তান তো কোনো উইকেটেই পার্টনারশিপ সেই হিসেবে করেনি, তো খুবই ঝোরের সাথে উইকেট পড়ে। যেরকম গুরবাজ ফার্স্ট উইকেট হিসেবে আউট হয় 16 রানে, জাদরান সেকেন্ড উইকেট হবে আউট হন 38 রানে, আতুল থার্ড উইকেট হিসেবে আউট হন 50 রানে, সাহিদিও ফোর্থ উইকেট হিসেবে আউট হন 50 রানে, উমারজাই 89 রানে যখন আউট হয় ফিফথ উইকেট হিসেবে আউট হন। আর সিক্সথ উইকেট হিসেবে নাবি আউট হন 120 রানে, নাইব সেভেন্থ উইকেট হিসেবে আউট হয় 146 রানে, রাশিদ খান এইথ উইকেট হিসেবে আউট হয় 169 রানে, নূর নাইন্থ উইকেট হিসেবে আউট হয় 208 রানে, আর 208 রানেই রহমত শাহ আউট হন। যাই হোক, আর পার্টনারশিপ যা কোনো হিসাবেই কোনো পার্টনারশিপ মানে 40-এর গন্ডিও পেরায়নি, 239। যেরকম হচ্ছে গুরবাজ আর হিমাজ জাতরানের 20 বলে 16 রানের পার্টনারশিপ, আতল আর হিমাজ জাতরানের 22 বলে 38 রানের পার্টনারশিপ, শাহ আতুলের মধ্যে 26 বলে 12 রানের পার্টনারশিপ, শাহ আর সাইদির মধ্যে 4 বলে 0, শাহ ও মারজাইয়ের মধ্যে 50 বলে 39, শাহ আর নাবির মধ্যে 37 বলে 31, শাহ নাইবের মধ্যে 32 বলে 22, শাহ খানের মধ্যে 19 বলে রশিদ খানের সাথে 19 বলে 27, আর শাহ নূরের মধ্যে 33 বলে 39, আর শাহ ফারুকের মধ্যে 3 বলে 0। তো কোনোভাবেই পার্টনারশিপ হয়নি। তো এই ম্যাচটা বলতে গেলে সাউথ আফ্রিকা পুরো একতরফাই জিতেছে, ব্যাটিংয়ে হোক, বোলিংয়ে হোক, ফিল্ডিংয়ে হোক, পুরো ডমিনেশন করেছে সাউথ আফ্রিকা। আর কাইন্ড অফ নেক্সট দুটো ম্যাচ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সাথে যে কোনো একটা ম্যাচ জিতলেই তারা নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ অন্যদিকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ম্যাচটাও দেখতে হবে, কারণ তারা দুজনে কি করে, ঠিক আছে। আর আফগানিস্তান এই ম্যাচ সহজে হেরে গেছে, তার মানে এই না যে বাকি দুটো ম্যাচও সহজে হেরে যাবে, কারণ অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপেই প্রায় ক্লোজ হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। ম্যাক্সওয়েলের 200-তে হারিয়ে জন্য বেঁচে গেছে, এমনকি টি20 ওয়ার্ল্ড কাপেও হারিয়েছে, আর ইংল্যান্ডকে তো ইয়েতেও হারিয়েছে, ওয়ার্ল্ড কাপেই হারিয়ে দিয়েছে। তো গাইস এই জন্য কোনো ম্যাচই ছোট না, কোনো ম্যাচই বড় না। তো গাইস এটা ছিল হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের রিভিউ। আর প্রেডিকশন হিসেবে যা বলেছিলাম যে একটা বড় রানেই জিতবে, 50-60, তার থেকেও বেশি রানে জিতে গেছে, প্রায় দ্বিগুণ রান কোথাও না কোথাও। আর একতরফাই ম্যাচ হয়েছে, আর যাদের দিকে নজর রাখতে বলেছি সেই হিসেবে তারা রান করেছে, কিন্তু যেহেতু রিকালস্টনকে কেউ ধরছিলই না খেলবে, তো সেটা একটা আর এগুলো ঠিক আছে, সব কিছু প্রেডিকশন মিললে তো আর মজাই কোথায়। আর দ্বিতীয়ত উইকেট হিসাবেও রাবাডা 3 উইকেট পেয়েছে বলেছিলাম, মহারাজও উইকেট পেয়েছে, তো যাদের বলেছিলাম উইকেট পেতে পারে, মার্কো ইয়ানসেন বলেছিলাম কিন্তু তিনি একটা উইকেটই পান, তো বাদ বাকি মোটামুটি সবাই পান। আর বলেছিলাম রাশিদ পেলে 2-3টে উইকেট কি না, তো সেম হয়েছে, উমারজাই উইকেট পেয়েছে, ফজল ফারুকি সেই হিসাবে উইকেট পেয়েছে, এমনিও 4-5টা উইকেট পড়েছে, যার মধ্যে একটা রান আউট, তো কোথাও না কোথাও সেই ক্ষেত্রেও ইয়েছে। আর রামেদ শাহের কথাও বলেছিলাম, গুরবাজের কথা বলেছিলাম, তো এমনি রামেদ শাহ ছাড়া কেউই রান করেনি, 20 রানের বেশি কেউ করেনি। তারপর অন্যদিকে হচ্ছে 39 রানের ওপর একটাও পার্টনারশিপ যায়নি, তো এই জন্যই একতরফা ম্যাচ আফগানিস্তান হেরে গেছে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্পটিবাস দেখতে থাকুন আরও আপডেট জানতে।